মহাভারতের এমন এক যোদ্ধা ছিলেন যিনি জন্ম থেকেই অভিশপ্ত, যিনি নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তে অপমান সহ্য করেছিলেন, তবুও বন্ধুত্বের জন্য মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করেছিলেন। তিনি কি সত্যিই খলনায়ক ছিলেন, নাকি সমাজের অবহেলায় জন্ম নেওয়া এক মহান নায়ক? আজকের এই কাহিনীতে আমরা জানব মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র সূর্যপুত্র কর্ণর আসল সত্য। অনেক বছর আগে হস্তিনাপুরে জন্ম নিয়েছিলেন এক শিশু, যার ভাগ্যে লেখা ছিল শুধু অপমান, যন্ত্রণা আর যুদ্ধ। এই শিশুটি জন্ম হয়েছিল রাজকুমারী কুন্তীর গর্ভে, কিন্তু তখন কুন্তীর বিয়ে হয়নি। একদিন ঋষি দুর্বাসা কুন্তীকে একটি আশ্চর্য মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্র উচ্চারণ করলে যে কোনো দেবতাকে আহ্বান করা যেত। কৌতূহলবশত কুন্তী সূর্যদেবকে আহ্বান করেন, আর তখন সূর্যদেবের আশীর্বাদে জন্ম নেয় এক অলৌকিক শিশু। শিশুটির শরীরে ছিল জন্মগত কবচ ও কুণ্ডল, যা তাকে অজয় করে তুলেছিল। কিন্তু সমাজের ভয়ে কুন্তী সেই শিশুকে একটি বাক্সেই ভাসিয়ে দেয় নদীর জলে। সেই অসহায় শিশুটি ছিল কর্ণ। নদীর ধারে শিশুটিকে খুঁজে পান অধিরথ ও রাধা। তারা ছিলেন সাধারণ, তাই কর্ণ বড় হয়েছিলেন সুতপুত্র পরিচয়ে। কিন্তু ছোটবেলা থেকেই কর্ণের স্বপ্ন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া। তিনি সূর্যের মতো দীপ্তমান ছিলেন, কিন্তু সমাজ তাকে কখনো গ্রহণ করেননি। গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে গেলেন। গুরু দ্রোণাচার্য তাকে অপমান করে বললেন, রাজপুত্র না হলে তুমি এই বিদ্যা শিখতে পারবে না। এই অপমান কর্ণের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। পরশুরামের কাছে শিক্ষা। কর্ণ সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তিনি শ্রেষ্ঠ যোদ্ধা হবে। তখন তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে ভগবান পরশুরামের কাছে যান। পরশুরাম তাকে অস্ত্রবিদ্যা শেখাতে শুরু করেন। কর্ণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষা নিতেন। একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ঠিক তখন এক বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড়াতে থাকে। রক্ত ঝরতে থাকে, যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। তবু কর্ণ নড়লেন না, কারণ গুরুর ঘুম ভেঙে যাক সেটা তিনি চান না। রক্তের স্পর্শে পরশুরামের ঘুম ভাঙে। তিনি বুঝতে পারেন এত যন্ত্রণা কোনো ব্রাহ্মণ সহ্য করতে পারেন না। কর্ণ সত্য স্বীকার করেন। ক্ষুদ্র পরশুরাম তাকে অভিশাপ দেন, যখন তোমার সবচেয়ে বেশি অস্ত্রবিদ্যার প্রয়োজন হবে তখন তুমি সব ভুলে যাবে। এই অভিশাপ পরে কর্ণের মৃত্যুর কারণ হয়। একদিন রাজসভায় অর্জুন নিজের অসাধারণ তীরাঞ্জলি প্রদর্শন করছিলেন। ঠিক তখন কর্ণ এসে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান, কিন্তু সবাই তাকে অপমান করতে শুরু করে। তুমি তো সুতপুত্র, রাজপুত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা তোমার নেই। সেই সময় দুর্যোধন এগিয়ে আসেন। তিনি কর্ণকে অঙ্গদেশের রাজা ঘোষণা করেন। প্রথমবার কেউ কর্ণকে সম্মান দিয়েছে। সেই মুহূর্ত থেকেই কর্ণ নিজের জীবন দুর্যোধনের প্রতি উৎসর্গ করেন। কর্ণ ছিলেন দানবীর, কেউ তার দরজা থেকে খালি হাতে ফিরত না। একদিন স্বয়ং দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কর্ণের কাছে তার জন্মগত কবচ ও কুণ্ডল চান। কর্ণ বুঝতে পেরেছিলেন এটি প্রতারণা, তবু তিনি নিজের শরীর কেটে কবচকুণ্ডল দান করেন। এমন দান পৃথিবীতে খুব কম মানুষ করতে পেরেছেন। তাহলে কর্ণ খলনায়ক কেন? কারণ তিনি দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন। দ্রৌপদীর অপমানের সময় কর্ণ কঠোর কথা বলেছিলেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি জানতেন দুর্যোধন অন্যায় করছে, তবুও বন্ধুত্বের কারণে তিনি সত্যের পাশে দাঁড়াতে পারেননি। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ কর্ণের কাছে আসেন। তিনি কর্ণকে বলেন, তুমি কুন্তীর জ্যেষ্ঠ পুত্র, তুমি আসলে পাণ্ডব। শ্রীকৃষ্ণ তাকে পাণ্ডবদের দিকে আসার অনুরোধ করেন। যদি কর্ণ চাইতেন তাহলে তিনি হস্তিনাপুরের রাজা হতে পারতেন, কিন্তু কর্ণ বললেন, যে দুর্যোধন অপমানের সময় আমাকে সম্মান দিয়েছে আমি তাকে কখনো ছেড়ে যাব না। এই একটি বাক্য প্রমাণ করে কর্ণ বন্ধুত্বের জন্য নিজের ভাগ্যকেও ত্যাগ করেছিলেন। যুদ্ধের আগে কুন্তী কর্ণের কাছে এসে সত্য প্রকাশ করেন। তিনি বললেন, তুমি আমার সন্তান। কর্ণ স্তব্ধ হয়ে যান। সারা জীবন যাকে মা বলে ডাকতে পারেনি, আজ তিনিই তার সামনে দাঁড়িয়ে। কুন্তী চান কর্ণ পাণ্ডবদের দিকে চলে আসুক,
কিন্তু কর্ণ শান্তভাবে বললেন, মা, আজ এত বছর পরে আমাকে মনে পড়ল, যখন সমাজ আমাকে অপমান করেছিল তখন আপনি কোথায় ছিলেন? তারপর কর্ণ প্রতিজ্ঞা করেন, আমি শুধু অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, তোমার 5 পুত্র বেঁচে থাকবে। কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে কর্ণ ও অর্জুন মুখোমুখি হন। যুদ্ধ চলাকালীন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়। ঠিক তখনই পরশুরামের অভিশাপ সত্যি হয়, তিনি অস্ত্রের মন্ত্র ভুলে যায়। কর্ণ যুদ্ধ থামানোর অনুরোধ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অভিমন্যুর সময় কি এরা নিয়ম মেনেছিল? অর্জুন তীর ছোড়েন, মাটিতে লুটিয়ে পড়ল সূর্যপুত্র কর্ণ। আকাশ যেন নিস্তব্ধ হয়ে যায়। কর্ণ পুরোপুরি নায়ক নন, আবার পুরোপুরি খলনায়ক নয়। তিনি ছিলেন ট্র্যাজিক চরিত্র, একজন মানুষ যিনি সারা জীবন সম্মান খুঁজছেন, বন্ধুত্বের জন্য জীবন দিয়েছেন, কিন্তু ভুল মানুষের পাশে দাঁড়িয়ে নিজের মহত্বকে কলঙ্কিত করেছেন। মহাভারত আমাদের শেখায়, ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, সঠিক পথে সঠিক পক্ষেও দাঁড়াতে হয়। তাহলে বন্ধুরা, কর্ণের জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছিল না পরশুরামের অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ ছিল ভুল সময়ে ভুল মানুষের প্রতি অন্ধবিশ্বাস। তাই জীবনে বন্ধুত্ব করুন, ভালোবাসুন, দান করুন, কিন্তু কখনো কখনো সত্যের পথ ছেড়ে নয়। জয় শ্রীকৃষ্ণ।